গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি এবং নারী পক্ষ এর প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক এবং খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। প্রবাসীগণের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন এর সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শনে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও পরিষেবা বৃদ্ধিতে গণস্বাস্থ্য কেন্দ্র সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অতিথিরা প্রবাসীদের এমন উদ্যোগের প্রশংসা করেন। আজকে তো আমরা আসলাম এখানে বিয়ানীবাজারে বিশেষায়িত একটা হাসপাতাল তৈরি করেছে সম্পূর্ণভাবে প্রবাসীদের উদ্যোগে এবং প্রবাসীদের সাহায্যে। তো এটা দেখে ভালো লাগলো এই জন্য যে বাংলাদেশিরা যারা বাইরে আছে তারা দেশের জন্য কিছু করতে চায় এবং করেন, এবং এই প্রবাসীদের যে অনুদান এবং প্রবাসীদের যে উদ্যোগ, এটা আমাদের দেশকে অনেকভাবে সমৃদ্ধ করে। আর ক্যান্সার মানে এই ক্যান্সার রোগের যে মানুষগুলো যারা আক্রান্ত হন তাদেরও একটা ভালো চিকিৎসার একটা সুযোগ হয় এখানে। সবাই মানে ঢাকা কেন্দ্রিক না, সেটা একটা ভালো জিনিস যে সবকিছু ঢাকা কেন্দ্রিক হতে হবে না। ঢাকার বাইরেও এই ধরনের চিকিৎসা যদি অন্যান্য জেলাতেও এইসব উদ্যোগ হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে। আজকে আমরা আসছি এখানে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল টা একটু দেখতে আসলাম। আমরা গণস্বাস্থ্যে আমরা ক্যান্সার হাসপাতাল করছি, আমাদের পাশাপাশি অন্যান্য দেশের অন্যান্য জায়গায় ক্যান্সার চিকিৎসার জন্য যারা যারা কাজ করে তাদের সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য। আমাদের যে ধারণাটা ছিল যে একদম উপজেলা পর্যায়ে ক্যান্সার হাসপাতালের জন্য যে উদ্যোগ, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার বা এগুলি নিয়ে আমাদের যে ধারণাটা ছিল এগুলো সাদামাটা কিছু হবে এরকম একটা ধারণা উদ্যোগ, সেই তুলনায় ওনারা তো অনেক দূর এগিয়ে গেছেন। ওই উদ্যোগগুলো খুবই ভালো। আমার এতটুকু ধারণা ছিল না যে এখানে আসলে এই সেন্টারটা যে ওরকম এতটুকু আগাতে পারছে। তারপরেও এখনো আসলে ক্যান্সার সেন্টার করতে গেলে আর অনেক কিছু লাগে। তো হয়তো আশা করছি যে সবাই সহযোগিতা করলে ধীরে ধীরে বাকি কাজগুলো হবে। একটা উপজেলা পর্যায়ে হতে হয় কি যে কিছু জিনিস আছে, কিছু সেবা হয়তো সরাসরি এখানে সব দেওয়া যাবে না। এটার জন্য হয়তো সিলেট ও ঢাকার কিছু বড় সেন্টার যারা ক্যান্সার চিকিৎসার সাথে জড়িত তাদের সাথে যদি একটা কোলাবোরেশন হয় তখন এইখানে যারা আসবে তারা এখানে কিছু সেবা পেল, পাশাপাশি যাদেরকে আলটিমেটলি একটু উন্নত চিকিৎসার জন্য যাদেরকে বাইরে পাঠাতে হবে এই কোলাবোরেশনটা থাকলে তখন আমার মনে হয় যে এটা একটা বিরাট ব্যাপার। বাংলাদেশের কটা উপজেলায়, আর কোনো উপজেলায় এই পর্যায়ে এরকম আছে বলে আমার জানা নাই। সেখানে বিয়ানীবাজারের এইটার সাথে যে প্রবাসীরা জড়িত যারা, তাদের প্রতি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে এলাকারই মানুষ হই না কেন আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন পরিদর্শনে আসা অতিথিদের সাথে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম দেখান এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন সিইও অ্যান্ড এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন। উনি মন থেকে যে কথাগুলো বললেন আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় উনি আমাদেরকে আমাদের এই হসপিটালের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন এবং আমরা আশা করতেছি উনির পরামর্শ, উনি অনেক দিন ধরে ক্যান্সারের সাথে কাজ করতেছেন এবং একজন প্রফেসর এবং ন্যাশনাল লেভেলে উনি ছিলেন, সরকারের কাজেই ছিলেন, তারপরে এখন গণস্বাস্থ্যের সাথে উনি অন্তরঙ্গভাবে কাজ করতেছেন এবং এই প্রতিষ্ঠানকে উনি সামনের দিকে নিয়ে যাওয়ার যে আন্তরিকতা দেখতে পেলাম, আমি অনেক খুশি হয়েছি যে আমাদের গণস্বাস্থ্য যে উনির মতো একজন ভালো একজন প্রফেসরকে পেয়েছেন এবং ন্যাশনাল লেভেল থেকে উনি কাজ করতে, উনির এক্সপিরিয়েন্স এবং উনির দক্ষতা সব মিলিয়ে উনি অনেক হেল্প করতে পারবেন সবাইকে, আমাদের হসপিটালকে উনি অনেক সহযোগিতা করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা আগামীতে একটা এমওইউ করতে যাব এবং উনিদের সাথে কিভাবে আমরা
কাজ করতে পারি সেই নিয়ে চিন্তাধারা আজকে করতেছি, এবং আজকে উনিদের যে সুপরামর্শ যেটা আমরা লিপিবদ্ধ করলাম, এবং আগামীতে আমরা ন্যাশনাল লেভেলে আমাদের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনকে কীভাবে আমরা বিয়ানীবাজার থেকে সিলেটে নিয়ে যাব, আর সিলেট থেকে হয়তো সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের জনগণকে আমরা সহযোগিতা করতে পারবো, এই আশা আমি ব্যক্ত করতেছি। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর জাকির হোসেন খান সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।